এই লেকচারের মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা উইটিগ রিঅ্যাকশন। আর উইটিগ রিঅ্যাকশনের পর আমরা কি করব সেটা হচ্ছে উলফ ক্লিসনার রিডাকশন। কি বললাম? উলফ ক্লিসনার রিডাকশন। তো চলো সবার প্রথমে আমরা উইটিগ রিঅ্যাকশনটা দেখা যাক। প্রথমেই লিখে ফেলি উইটিগ রিঅ্যাকশন কি হয়, আগে পরপর লিখে ফেলি। অ্যালকিল হ্যালাইড, কি নেবো? অ্যালকিল হ্যালাইড, তার সাথে নেব ট্রাইফিনাইল ফসফিন, দেন তার মধ্যে আমি কি নেব? ফিনাইল লিথিয়াম। ফিনাইল লিথিয়াম, মনে রাখবে ফিনাইল যে লিথিয়াম এটা হচ্ছে ভীষণই ভীষণই একটা স্ট্রং বেস। তো ফিনাইল ফিনাইল লিথিয়াম যেটা হচ্ছে আমাদের কি স্ট্রং বেস। ঠিক আছে, তাহলে অ্যালকিল হ্যালাইড, ট্রাইফিনাইল ফসফিন আর ফিনাইল লিথিয়াম, এই চারটেকে নিয়ে আমি রিয়াকশন করব। সরি, তিনটেকে নিয়ে আমি রিয়াকশন করব। এই তিনটে রিয়াকশন করে আমাদের যেটা তৈরি হবে এটার নাম কি হবে? ট্রাইফিনাইল মিথিলিন বা মিথিলিন ট্রাইফিনাইল কি ফসফোরেন। তাহলে কি বললাম? এটাকে তুমি আগে দিতে পারো, মিথিলিন ট্রাইফিনাইল ফসফোরেন, এইটা আমাদের তৈরি হবে। তো এর সাথে বেসিক্যালি আমাদের রিয়াকশনটা কে করবে? এর সাথে বেসিক্যালি আমাদের রিয়াকশনটা হবে আমাদের অ্যালডিহাইড অর কিটোনের, অ্যালডিহাইড অর কিটোনের রিয়াকশন হয়ে আমাদের যেটা তৈরি হবে সেটা কি? সরি, রিয়াকশন হয়ে আমাদের যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে? অ্যালকিন। অ্যালকিন কি করে তৈরি হচ্ছে তাহলে এবার আমার দেখা যাক। তো কি বললাম আমি? এইটা হচ্ছে আমাদের পুরো পাথওয়ে। অ্যালকিল হ্যালাইড, তার সাথে ট্রাইফিনাইল ফসফিন, তারপরে হচ্ছে আমাদের ফিনাইল লিথিয়াম যেটা কিনা একটা স্ট্রং বেস, রিয়াকশন করে আমাদের তৈরি হবে মিথিলিন ট্রাইফিনাইল ফসফোরেন, তার সাথে অ্যালডিহাইড আর কিটোনের রিয়াকশন করে আমাদের তৈরি হবে কি? অ্যালকিন। চলো তাহলে দেখা যাক রিয়াকশনটা কিভাবে হচ্ছে। এটা তোমাকে দেখাতেই হবে, নইলে তুমি এটা মুখস্থ করে রাখতে পারবে না। দেখো কি জিনিস। ফার্স্ট অফ অল, পি পিএইচ 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 ট্রাইফিনাইল ফসফিন। ঠিক আছে, ট্রাইফিনাইল ফসফিন, তার সাথে কার রিয়াকশন হচ্ছে? অ্যালকিল হ্যালাইড। কি দিলাম দেখো? CH3Br। তাহলে কি হবে বুঝতেই পাচ্ছো ভালো করে। কার্বন ব্রোমিন, কার লিভিং গ্রুপ এবিলিটি বেশি? ব্রোমিনের। তাহলে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি ব্রোমিন কি করছে? নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে বন্ডের ইলেকট্রন ডেন্সিটি যদি ব্রোমিন নিজের দিকে টেনে নেয় তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার C+। তাহলে কি হলো? এই দুটো লোন পেয়ার গিয়ে কার্বনকে অ্যাটাক করলো, এই বন্ডের যে দুটো ইলেকট্রন ডেন্সিটি আছে হেট্রোলাইটিক ফিশন করে ব্রোমিনের ঘাড়ে গিয়ে ব্রোমিন মাইনাস হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে কি হলো? রিয়াকশনটা কি হলো আমাদের? রিয়াকশনটা হলো PH হোল 3 লিখছি,
পি লোন পেয়ার দিয়ে দিয়েছে, তাহলে কি হবে প্লাস চার্জ, তার সাথে কে লেগেছে CH2, একটা হাইড্রোজেনকে আমি বার করে লিখলাম। ঠিক আছে, তো এইটা এবার কি হবে, একটা স্ট্রং বেস আনছি আমি বাইরে থেকে, সেই স্ট্রং বেসটা কি পিএইচ মাইনাস Li প্লাস, তাহলে কি হবে এই পিএইচ মাইনাসটা এসে এই হাইড্রোজেনটাকে টেক আপ করলো, আর কার্বন হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড ইলেকট্রন ডেনসিটি সেটা কার্বনের মাথায় চলে গেল। তাহলে আমাদের কি তৈরি হচ্ছে, আমাদের যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে PH3 P প্লাস দেন CH2 মাইনাস, তাহলে এটাকেই বলা হয় মিথিলিন ট্রাইফিনাইল ফসফোরেন, মিথিলিন ট্রাইমিথাফিনাইল ফসফোরেন। এর সাথে তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিএজেন্ট, অ্যাক্টিভ রিএজেন্ট এই বেসিক্যালি আমাদের কাজটা করে। তাহলে কার সাথে রিয়াকশন করাচ্ছি দেখো, CH3CH ওর সাথে, CH3 একটা করে দেবো, বাকি তোমরাই করতে পারবে। CH3CH ডাবল বন্ড কি হবে PH3P প্লাস CH2 মাইনাস, তাহলে কি হবে এই মাইনাস গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে এর মাথায়, তাহলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাদের PHCH3 CHO মাইনাস, এর সাথে কে লেগেছে CH2 লেগেছে, CH2 লেগেছে, তার সাথে কে লেগে রয়েছে PPH3 প্লাস। তো অবভিয়াসলি দেখতে পাচ্ছ ওই মাইনাসটা এসে এই পি প্লাসটাকে, এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট ফসফরাসটাকে অ্যাটাক করবে, তাহলে কি হবে প্লাস চার্জটা নিউট্রালাইজ হয়ে গেল। ঠিক আছে, আফটার দ্যাট আমাদের কি হবে, একটা CH কি তৈরি হচ্ছে দেখো, ও CH2, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফর্ম করবে এরকম, এই ইন্টারমিডিয়েট একটা এরকম ফর্ম করবে, এই যে ইন্টারমিডিয়েটটা ফর্ম করবে সেটা রিডিলি ডিসোসিয়েশন হবে কিরকম, এই বন্ডটা খুলে এখানে আসবে, এই বন্ডটা খুলে এখানে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি তৈরি হবে, এই দিকে আমাদের তৈরি হয়ে গেল CH3 CH ডবল বন্ড কি হয়ে গেল CH2, আর এখানে কি হয়ে গেল প্লাস PH3 P ডবল বন্ড ও। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের প্রোডাক্ট। তা এই সিমিলারলি আমি যদি দেখো অ্যাসিটোনের সাথে করি, সিমিলারলি আমি দেখো এই সেম জিনিসটা আমি যদি অ্যাসিটোনের সাথে করি তাহলে দেখো কি হবে, এটাকে আমি আলাদা করে রাখলাম, আমি এবার অ্যাসিটোনের সাথে করব, তাহলে অ্যাসিটোনের সাথে করলে কিরকম হবে দেখো, CH3 C ডাবল বন্ড CH3, তার সাথে আমি কি করছি PH3P প্লাস CH2 মাইনাস, অবভিয়াসলি এটা এখানে গিয়ে মারবে, এই বন্ডের মাথায় উঠবে, তাহলে হবে CH3CCH3 O মাইনাস, এই কার্বনের সাথে লেগেছে CH2, এই কার্বনের সাথে লেগে রয়েছে কে PPH3 প্লাস, তাহলে এই মাইনাস যদি এখানে মারে তাহলে আমাদের এই রকম একটা ইন্টারমিডিয়েট জায়গা আমার তৈরি হয়ে গেল। তাহলে সেটা কি ও PPH3
দেন CH2, ঠিক আছে। আফটার দ্যাট আমার কি হবে, এই ইন্টারমিডিয়েট যে কম্পাউন্ডটা রয়েছে সেটাই কি হবে, এই বন্ডটা এখানে, এই বন্ডটা এখানে, তাহলে আলটিমেট যেটা তৈরি হবে সেটা হবে CH3 CCH3 ডবল বন্ড CH2, ঠিক আছে। এইটা আমি যদি সাইক্লোহেক্সানোনের সাথে করি, তাহলে সাইক্লোহেক্সানোনের সাথে করলে কি হবে, CH2 মাইনাস PPH3 প্লাস, তাহলে কি হবে বুঝতেই পারছো, এই মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করলো, এই বন্ডটা খুলে এখানে, তাহলে কি হবে, এই রিং দেন ও এই CH2 PH3 প্লাস, সরি ওটা তো আর প্লাস থাকবে না। আচ্ছা দেন আমাদের কি হবে, এই বন্ডটা খুলে এখানে, এই বন্ডটা খুলে এখানে, তাহলে আমাদের কি হবে, এই বোঝা গেল, সাইক্লোহেক্স ইন, সরি সাইক্লোহেক্স ইন না, এখানে ডবল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে আমাদের CH2, এই জিনিস, তাহলে আমাদের এই জিনিস আমাদের তৈরি হয়ে গেল এই প্রোডাক্ট। তাহলে আমাদের এইটা গেল হচ্ছে উইটিক রিয়াকশন, মনে থাকবে খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ কার্বনিল চ্যাপ্টারটা সব থেকে বড় চ্যাপ্টার এবং এর প্রচুর রিয়াকশন আছে, অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। উইটিক রিয়াকশন এবার আমরা কি করব, এই স্লাইডে করব আমাদের উলফ কিসনার, কি করব, উলফ কিসনার। উলফ কিসনার রিয়াকশন, উলফ কিসনার রিয়াকশন বলতে পারো বা রিডাকশনও বলতে পারো, কারণ এই রিয়াকশনটা একটা রিডাকশন রিয়াকশন, তার মানে কি, উলফ কিসনার রিডাকশন রিয়াকশন। ওকে চলো তাহলে দেখা যাক, ফার্স্ট অফ অল কি হয়, এই যে উলফ কিসনার রিয়াকশনে বেসিক্যালি আমরা দেখো কি করছি, CH3CH ডাবল বন্ড ও, এর সাথে আমরা বেসিক্যালি কার রিয়াকশন করছি, হাইড্রাজিনের রিয়াকশন করছি। তো এই যে হাইড্রোজেনের রিয়াকশন করছি, বেসিক্যালি প্রথমে কি হয়, এই যে হাইড্রোজেনের সাথে এর যে রিয়াকশন, এতে আমাদের কি হয়, জল বেরিয়ে যায়, ঠিক আছে। এই যে জলটা বেরিয়ে গেল, সেই জলটা আমাদের, তারপরে আমাদের যে জিনিসটা তৈরি হলো, তাহলে তৈরি হলো সেটা আমাদের কি, হাইড্রাজোন, কি হলো, হাইড্রাজোন, CH দেন ডাবল বন্ড দেন NH2, এটা তাহলে কি হলো আমাদের হাইড্রাজোন। ওকে, এর মধ্যে যে রিয়েজেন্টটা দেবো, তোমাকে রিয়েজেন্টটা মনে রাখতে হবে, রিয়েজেন্টটা কি, রিয়েজেন্টটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল তুমি KOH দিতে পারো, অর C2H5 ONA দিতে পারো, কোন সলভেন্টের মধ্যে, না ইথিলিন গ্লাইকল, এই সলভেন্টের মধ্যে তুমি দিতে পারো, এবং টেম্পারেচারটা কত রাখবে, 180°C। যদি তুমি টেম্পারেচার ভুলে যাও ডেল দিয়ে দেবে, সব থেকে ভালো কি, ডেল দিয়ে দাও, তাহলে কি হবে, ডেল দিয়ে দিলে তাহলে কি হবে, ভালো করে দেখো, এই যে রিয়াকশন দ্যাট ইজ CH3CH ডাবল বন্ড N এগেন NH, একটা হাইড্রোজেনকে আমি বাইরে বার করে লিখলাম। ওকে, এবার দেখো এই যে KOH থেকে কি আসবে, একটা স্ট্রং বেস আসবে OH মাইনাস, অথবা C2H5ONA ভেঙে গিয়ে কি হবে, OC2H5, C2H5OH ভেঙে গিয়ে কি হবে, OC2H5, তাহলে OC2H5 বা OH মাইনাস এসে কি করবে, এই হাইড্রোজেনটাকে তুলবে।
কেন তুলবে? কারণটা কি? তার কারণ হচ্ছে অবভিয়াসলি হাইড্রোজেন নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? না আমাদের এখানে দেখে নিয়ে একবার, হ্যাঁ আচ্ছা, হাইড্রোজেন নাইট্রোজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? নাইট্রোজেনের। কেন? লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন। তাহলে 1 1.5 2 এটা 3, তার মানে এটা 3 আর এটা 2.1। তাহলে এটার প্রোটনের অ্যাভেলেবিলিটি বেশি। তাহলে কি হবে? এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে পড়বে, এই বন্ডের ইলেকট্রন ডেনসিটি এখানে পড়বে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হচ্ছে আমাদের এইখান থেকে যে রিয়েকশন আমাদের যে প্রোডাক্টটা বেরোলো সেটা হচ্ছে CH3CH, দেন কি হবে? এটা আমাদের মাইনাস চার্জ, দেন আমাদের N ডাবল বন্ড NH। এবার ওই OH মাইনাসটা আমাদের কি হয়ে গেছে? জল হয়ে গেছে। তার মানে কি হবে? ফার্দার ওই OH মাইনাস থেকে, ওই জল থেকে OH মাইনাসটাকে আমাদের ফার্দার লিবারেট করবে। কিভাবে? O মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করবে, এইটা এগেন ওই H মাইনাস হয়ে আমাদের রিলিজ হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো? CH3CH, দেন এটা H হয়ে গেল, N ডাবল বন্ড N, আবার একটা হাইড্রোজেন আমি নিচে করে লিখলাম। দেন আবার দেখো কি হলো? OH মাইনাস এলো, OH মাইনাস এসে এই হাইড্রোজেনটাকে তুললো, এই বন্ড খুলে এখানে, এই বন্ড খুলে এখানে। তাহলে কি হলো? আলটিমেট আমাদের CH3CH2 মাইনাস, ও গিয়ে আমাদের OH থেকে এইচটা নিয়ে নিল, আর এখান থেকে আমাদের একটা নাইট্রোজেন বেরিয়ে গেল। তাহলে কি হলো? আমাদের স্যাচুরেটেড CH3CH3 তৈরি হলো। স্যাচুরেটেড কি হলো? CH3CH3 তৈরি হলো। এরকমই যদি আমি এবার এখানে এবার বেঞ্জালডিহাইড নিই, আমি যদি এখানে এবার আমাদের কি নিই? বেঞ্জালডিহাইড, বা আমি যদি অ্যাসিটোফেননও নিই, তাহলে অ্যাসিটোফেনন নিলে কি হবে? দেখো, তাহলে আমাকে আর মানে ফার্দার আর কিভাবে হচ্ছে লিখতে হবে না। এটা হচ্ছে আমাদের C ডাবল বন্ড ও CH3। তুমি আগের রিয়াকশানে কি দেখলে? বেসিক্যালি CH3CH একই রয়েছে, CH3CH একই রয়েছে। বেসিক্যালি কি হচ্ছে? এই যে জায়গাটা এটা স্যাচুরেট হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? এই যে জায়গাটা যেটা ডাবল বন্ড, সেই ডাবল বন্ডটা H2 হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি এই যে C ডাবল বন্ড ও যেটা রয়েছে সেটা আমাদের এই সমস্ত দ্যাট ইজ হাইড্রাজিন, তারপরে এই রিয়েজেন্ট দেওয়ার ফলে রিডাকশন হয়ে আমাদের এই হয়ে যাচ্ছে, তার মানে স্যাচুরেট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো? স্যাচুরেট হয়ে, তার মানে এইখানেও এটার নাম কি আমাদের? এটার নাম হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন। তাহলে এই অ্যাসিটোফেননের মধ্যে আমি যদি NH2NH2 দিই, NH2NH2 এটা 1 নাম্বার, আর 2 নাম্বার দিলাম C2H5ONA অর KOH, যে কোনো একটা যার বেসিসিটি খুব ভালো। কার মধ্যে দিলাম? ইথিলিন গ্লাইকলের মধ্যে, ইথিলিন গ্লাইকলের মধ্যে দিলাম। কত ডিগ্রি? যদি টেম্পারেচার না মনে রাখতে পারো লিখবে ডেল। তাহলে কি হবে বুঝতেই পারছো? এই যে সি ডবল বন্ড ওটা, এটা আমাদের পুরোপুরি স্যাচুরেট হয়ে যাবে। এটা আমাদের কি হবে? পুরোপুরি স্যাচুরেট হয়ে যাবে। হয়ে কি হবে আমাদের? এই রকম দেখো, এই বেনজিন, এই বেনজিন, দেন এটা CH2, এটা CH3 হয়ে গেল। তাহলে এটা কি হলো? আমাদের ইথাইল বেনজিন তৈরি হয়ে গেল। তো এটা হয়ে গেল আমাদের উলফ কির্শনার রিডাকশন। ওকে, খুব ভালো করে এই উলফ কির্শনার রিডাকশনটা পড়বে। তাহলে চলো আমরা নেক্সট লেকচারের দিকে আমরা যাই।